রাজনৈতিক মহলে এই মুহূর্তে চর্চার বিষয় দিলীপ ঘোষের সাম্প্রতিক বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া। অবশ্য এর কিছু কারণও রয়েছে। দিলীপ ঘোষকে সবাই জানতো আরএসএস করা একজন সংসার ত্যাগী মানুষ। সাংসারিক জীবনের প্রতি তার কোনো মোহ বা আকাঙ্ক্ষা নেই। একজন ত্যাগী সন্ন্যাসী। রাজনৈতিক জীবনে তার কিছু পাওয়া না পাওয়ার আকাঙ্ক্ষা নেই। শুধু দলের জন্য এবং মানুষের জন্য বা রাজনৈতিক কর্মীদের জন্য তার জীবনকে অনেকাংশে উৎসর্গ করেছেন। কিন্তু হঠাৎ করে ছন্দপতন হলো 60 বছর অতিক্রম করার পর। সেই ব্রহ্মচর্য ভেঙে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন রিঙ্কু মজুমদারের সঙ্গে। অবশ্যই এটা কোনো দোষের বিষয় নয়। যে কোনো বয়সে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া যায়, শাস্ত্রে এর কোনো প্রতিবন্ধকতা নেই। কিন্তু বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পরে দিলীপ ঘোষের রাজনৈতিক জীবনে কিছুটা পট পরিবর্তন লক্ষ্য করছে রাজনৈতিক মহল। পট পরিবর্তন বলতে রাজনৈতিক মহলের এই মুহূর্তে গুঞ্জন 30 এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে রাজ্য সরকারের আমন্ত্রণে সস্ত্রীক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘোষ গল্পে মশগুল থাকতে দেখা। দিলীপ ঘোষকে বিজেপির কর্মীরা এতদিন যেভাবে দেখে এসেছেন, এখানে তারা একটু ভিন্ন রকম দেখছেন। দিলীপ ঘোষকে তারা দেখে এসেছেন একজন প্রতিবাদী কণ্ঠ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সব সময় উচ্চস্বরে প্রতিবাদ করা। 2021 সালের নির্বাচনের আগে যে দৃঢ় কণ্ঠে প্রতিবাদ করতে দেখেছিলেন, সেই প্রতিবাদের কিছুটা হয়তো ম্রিয়মাণ হতে চলেছে। এই নিয়ে বিজেপির অন্দরমহলে একটা গুঞ্জন চলছে। দিলীপ ঘোষ বিজেপি দল ছাড়বেন কি ছাড়বেন না, সে নিয়ে দিলীপ ঘোষের অনুগামীদের মধ্যে একটা কানাঘুষো চলছে। কলকাতার প্রাক্তন মহানগরীর শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় বৈবাহিক বন্ধনে যদিও আনুষ্ঠানিকভাবে আবদ্ধ হননি, কিন্তু বৈশাখীর সঙ্গে তার এই যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ্যে আসার পরেই তার রাজনৈতিক ক্যারিয়ারের একটা পতন লক্ষ্য করা গিয়েছিল। তারপর কখনো বিজেপি, কখনো তৃণমূল, এরকম বিভিন্ন রাজনৈতিক দলের নৌকায় পা রাখার চেষ্টা করলেও সফলতা পাননি আর শোভন চট্টোপাধ্যায়। ভাবছেন তো, হঠাৎ করে শোভন বৈশাখীকে এর মধ্যে টেনে আনলাম কেন? শোভন চট্টোপাধ্যায়ের হয়তো এই মুহূর্তে মানসিক শান্তি বা ফুরফুরে মেজাজ সবই আছে, কিন্তু রাজনৈতিক কেরিয়ার যাকে বলে, সেখান থেকে তিনি একেবারে শেষ হয়ে গিয়েছেন। অনেক চেষ্টার পরেও তিনি আর সেই রাজনৈতিক যে প্ল্যাটফর্ম, সেখানে ফিরতে পারেননি। হ্যাঁ, এই কথা বলার পিছনে যে কারণটি রয়েছে, রাজনৈতিক মহলে এরকম গুঞ্জন রয়েছে যে শোভন চট্টোপাধ্যায়ের পরে বা দিলীপ ঘোষের পালা নয় তো। বিজেপির এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নেতৃত্বদের যে এজেন্ডা, সেটা হচ্ছে ধর্মীয় ইস্যুকে কাজে লাগিয়ে হিন্দু ভোটকে এককাট্টা করা। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মুসলিম ভোটকে এককাট্টা করতে পেরেছেন, অর্থাৎ মুসলিম ভোটের অধিকাংশ ভোটই তৃণমূল পাবে, নির্বাচন হলে এই বিষয়টা অনেকাংশেই নিশ্চিত। বিজেপিও হিন্দু ভোটের অধিকাংশ ভোটই নিশ্চিত করতে চাইছে হিন্দু ধর্মের ইস্যুতে, যার কারণে মন প্রাণ দিয়ে লড়াই করছেন শুভেন্দু সুকান্তরা। মুর্শিদাবাদ ইস্যুকে সামনে রেখে দিনের পর দিন তারা গলা ফাটিয়ে চিৎকার করছেন, হিন্দুদের কথা বলছেন। তাই তারা দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনকে পুরোপুরি এড়িয়ে যেতে চেয়েছেন। কারণ যদি এই মন্দির উদ্বোধন হয়ে যায় এবং সেক্ষেত্রে বিজেপি নেতৃত্ব যদি উপস্থিত থাকে, তাহলে কিছুটা হলেও তাদের অনুগামীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সেই কারণে এই মন্দিরকে তারা সাংস্কৃতিক স্থান বলে তাদের বক্তব্যে প্রকাশ করতে চেয়েছে। সেখানে দিলীপ ঘোষ এবং তার স্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খোশ মেজাজে গল্প করছেন। এটা নিয়ে বিজেপির অন্দরমহলে যথেষ্ট ক্ষোভ রয়েছে, সেটা শুভেন্দু অধিকারীর একটি বক্তব্যে আংশিক প্রকাশও পেয়েছে। আর কারোর ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার চলার ধরন, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না। শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার যেভাবে বলতে গেলে ইতি টানতে হয়েছে, শেষ পর্যন্ত দিলীপ ঘোষের মতো একজন আরএসএস করা সংসার ত্যাগী রাজনৈতিক কেরিয়ার সেই দিকেই এগোচ্ছে না তো। বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার পর দিলীপ ঘোষের যে তেজদীপ্ত বক্তব্য, সেটা অনেকটা ম্রিয়মাণ হয়েছে বলে বিজেপির কর্মীরা মনে করছেন।
তারা মনে করছেন দিলীপ ঘোষ বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পরে অনেকটা রাজনৈতিকভাবে ব্যালেন্স করার চেষ্টা করছেন, যেটা দিলীপ ঘোষের মধ্যে আগে কখনো লক্ষ্য করা যায়নি। বিজেপির এই মুহূর্তে এজেন্ডাকে উপেক্ষা করে এমন একজন প্রবীণ নেতৃত্ব দলের কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ তিনি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত হবেন, এটা বিজেপি কর্মীরা আশা করতে পারেননি। অনেকেই কানাঘুষোও করছেন। তারা মনে করেন এই মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষ কি তাহলে অন্যরকম কিছু ভাবতে চলেছেন, বা তা না হলে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নিজের ব্যক্তিগত সিদ্ধান্তকেই গুরুত্ব দিলেন বেশি কেন? তবে কি দিলীপ ঘোষের কেরিয়ারও অনেকটা শোভন চট্টোপাধ্যায়ের কেরিয়ারের সঙ্গে মিলতে চলেছে? এসব গুঞ্জনের মধ্যেও দিলীপ ঘোষ আসেন সস্ট্রেক স্বমেজাজে। অবশ্য দিলীপ ঘোষের একটা স্বকীয় ধর্ম রয়েছে। তিনি নিজের ভাবনা চিন্তাকে অনেক সময় বেশি প্রাধান্য দিয়ে দেখেছেন, সেটা রাজনৈতিক ক্যারিয়ারেও লক্ষ্য করা গিয়েছে। বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা 4টে বিয়ে করে 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক। রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে? দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে, কালো দাঁড়িয়েছিল, আগামী দিনেও থাকবে। মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে, দিলীপ ঘোষ কি। আমার মন আর মুখ এক। আমি পর্দার আড়ালে কথা বলি না, কোনো নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না, আমি সে যেই নেতা হোক, আমি চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলি। এটিতে কামাতে এসছেন, কামানো কমে যাচ্ছে। আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম 77টা এমএলএ দিয়ে, 1 ডজন এমএলএ আজকে নাই কেন? এমপি কোথায় গেল? জেলা পরিষদ সমিতির প্রধান চলে যাচ্ছে কেন? জবাব কে দেবে? 21-এর পর থেকে বিজেপির নাম ছিল। 19 সালে বিজেপি 41% ভোট পেয়েছিল, এবং আজ অনেক নেতা আমাদের পার্টিতে তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম। অনেকে প্রশ্ন করছেন, 41% ভোট আর 121টা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম। 5 বছর পরে 24 সালের ইলেকশনে সেই ভোট 39% নেমেছে, আর 91টা বিধানসভায় আমরা লিড পেয়েছি। পার্টি এগোচ্ছে না পিছোচ্ছে? আমরা হার জিততে ভুলে গেছি 21 সালের পরে। প্রশ্ন করুন, পাবলিক প্রশ্ন করছে, দিলীপ ঘোষের এটাই প্রশ্ন আছে। যারা আমাকে প্রশ্ন করছেন, আমি তাদের দিকে প্রশ্ন করছি। আপনারা তো নীতি শেখাচ্ছেন, রাজনীতি শেখাচ্ছেন, হিন্দুত্ব শেখাচ্ছেন, কি দিয়েছেন সমাজে? কেন পার্টি নেমে গেছে? 250 লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম, সে পার্টি কোথায় আজকে? কেন হারছি আমরা? কেন লোকে চিৎকার করছে? আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসে, বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে। লোক বিজেপির ভরসা করতে পারছে না। তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন, নাটক করবেন না। এক্ষেত্রে হয়তো সেরকমই কিছু হবে, কিন্তু দিলীপ ঘোষের এই সভায় উপস্থিতি নিয়ে আংশিক চাপের মধ্যে পড়তে চলেছেন দিলীপ ঘোষ, এটার শুভেন্দু অধিকারীর কথা অনেকটা পরিষ্কার। অর্থাৎ নিন্দুকেরা আগেও বলছেন, তাহলে কি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পর দিলীপ ঘোষের মানসিক স্বস্তির সঙ্গে রাজনৈতিকভাবে স্বস্তির কথা ভাবছেন? শর্ট অর্থ, দিলীপ ঘোষ তাহলে কি রাজনৈতিকভাবে অবসর নেওয়ার পথে হাঁটতে চলেছেন, না কোনো রাজনৈতিক পথ পরিবর্তন করতে চলেছে? এই নিয়ে রাজনৈতিক মহলে যেমন গুঞ্জন রয়েছে, তেমনি বিজেপির অন্দরেও গুঞ্জন রয়েছে। এবার সময়ের অপেক্ষায় রয়েছে এই দিলীপ অনুগামীরা। পরবর্তী সময় তাদের জন্য কি অপেক্ষা করছে সেই দিকে তাকিয়ে। ফেরো রিপোর্ট, বাংলা এখন।